मेटिया ब्रुज के गार्डन रिच में पिछले दिनों जिस तरह से बिल्डिंग गिरने का हादसा पेश आया था और जिसको लेकर मेयर फिरहाद हकीम ने पूरे कोलकाता शहर में इलीगल बिल्डिंग को लेकर सख्त रवैया अपनाया था, यहां तक कि कई इलीगल बिल्डिंग्स का डेमोलिशन भी हुआ। लेकिन इसके बाद भी कोलकाता के वार्ड नंबर 138 में इलीगल बिल्डिंग बनाने का काम धड़ल्ले से चल रहा है और ये सब किसी और की नहीं बल्कि यानी कि काउंसलर फरीदा परवीन के जानने में हो रहा है। यहाँ के स्थानीय लोगों ने आरोप लगाया कि काउंसलर फरीदा परवीन यहाँ के प्रमोटर्स के साथ मिलकर पूरे वार्ड नंबर 138 में कई इलीगल कंस्ट्रक्शन को मदद दे रही हैं और इन बिल्डिंग्स में मटेरियल भी ठीक से नहीं दिया जा रहा है। और ऐसा ना हो कि जिस तरह से गार्डन रिच हादसे में 13 से 14 लोगों को अपनी जान से हाथ धोना पड़ा था, कहीं ऐसी घटना यहाँ पर भी न हो। ऐसे में अब लोग खुलकर यहाँ के काउंसलर के खिलाफ सामने आने लगे हैं। लोगों ने बताया कि किस तरह से यहाँ पर काउंसलर इलीगल बिल्डिंग माफियों के साथ मिलकर अवैध रूप से बिल्डिंग बनाने में मदद कर रही हैं। ये जो तस्वीर आप अपनी स्क्रीन पर देख रहे हैं, ये दरअसल वार्ड नंबर 138 के Y94 मदर साहेब रोड की है। उसके अलावा एक और तस्वीर जो आप देख पा रहे हैं, ये है T119Y20 दत्त बगन की है। ये दोनों जगह राजा बागान थाने के अंतर्गत आती हैं। इसके अलावा भी यहाँ के कई और जगहों पर ऐसा काम चल रहा है, ऐसे आरोप लगाए हैं यहाँ के स्थानीय लोगों ने। ফরিদা পারভিন ওয়ার্ডের কাউন্সিলর লোকের কাছে টাকা খেয়ে প্রমোটারদের কাছে টাকা খেয়ে 6 লাখ 8 লাখ টাকা নিচ্ছে, 10 লাখ টাকা নিয়ে আনলিগাল বিল্ডিং এখন কাজ বন্ধ, যেহেতু বিল্ডিং পড়ে আছে তাতে বন্ধ আছে, তার সত্ত্বেও কাজগুলো করছে। কার 6 লাখ, কার 8 লাখ, কার 10 লাখ নিচ্ছে এইভাবে। আর যার প্ল্যান আছে তার বিল্ডিং করতে দিচ্ছে না, তাকে বলছে যে প্ল্যান দেখাও। সেই প্ল্যান দেখাচ্ছে, সে হয়তো একটা দেয়াল সারিয়ে দিয়েছে, বলছে 8 লাখ দাও তবে তোমার কাজ করতে দেবো। আর যেগুলো বিনা প্ল্যানে নেই পুকুরের উপরে গুন্ডাগার্দি করে পার্টির ছেলেদেরও কোনো ইয়ে করছে না, উপরে পার্টির ছেলেরা বলছে তাতেও শুনছে না, ও নিজেভাবে কাজগুলো করছে টাকা খেয়ে। ও কোনো পার্টির ছেলেকে, কোনো বুথ প্রেসিডেন্টকে, ওয়ার্ডের প্রেসিডেন্ট পরোয়া করছে না, কারো কথা শুনছে না। প্রমোটার দিয়ে যত আনলিগাল বিল্ডিং এইভাবে পুরো 138 নম্বরে ভর্তি করে ফেলেছে। আর ওয়ার্ডের ছেলেরা ওই জন্য ভোটের বিরুদ্ধে ওর বিরুদ্ধে কাজ করছে। এ তো 138 নম্বর ওয়ার্ড, এখানে কার ভরসা হবে? ফরিদা পারভিন এখানকার কাউন্সিলর, ওনারই ক্ষমতায় সব কাজ প্রমোটাররা করছে। পুরো গার্ডেন রিচ মেটিয়া ব্রুজের ভেতরে কাজ বন্ধ আছে, কিন্তু 138 নম্বর ওয়ার্ডে ফরিদা পারভিন সবাইকে টাকা পয়সা খেয়ে, এটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কাজ ও কাউকে মানতে চায় না, লোক কমপ্লেন করছে, তার সত্ত্বেও কাজ করিয়ে যাচ্ছে। ও নিজেকে নিজে মনে করে কি আমি বাহুবলী। ওয়ার্ড কাউন্সিলর ফরিদা পারভিন কাউকে মানে না, এমএলএর কথা মানে না, চেয়ারম্যানের কথা মানে না, পার্টির ছেলেদের কথা মানে না। হ্যাঁ, ও নিজের বলেতে মানে বাহুবলী হয়ে কাজটা করে। ফরিদা পারভিনের জোরে ও কাউকে কোনো কিছু মানে না। আর ওনার মতন 138 যেরাম হচ্ছে, বাকি গার্ডেন রিচ মিডিয়া বুঝে ওরকম কোথাও কাজ হচ্ছে না, যা ইচ্ছে তাই করছে। কার সাহস বুঝতে তো পারছি না, দেখা যাবে, সময় তো আসবে, গুন্ডারা চলছে, আমরাও খেয়াল রাখবো কতটা কি আগে বাড়ছে আর কে আছে এর পিছনে। ওর কোনো জবানের ঠিক থাকে না, যেদিকে টাকা সেদিকে ও লিগাল আনলিগাল ও কি বোঝে না সব। ও খালি টাকার জোরে সব কিছু করে বেড়াচ্ছে, যেখানে যাহা পারতে গুন্ডাগর্দি করে যাচ্ছে। আর 138 নম্বর ওয়ার্ড পুরো নষ্ট করে দিয়েছে। ইলেকশনের সময় সব ভোট হওয়ার পরে বুঝতে পারবে কিরম ভোট হয়। যেগুলো ওই যে বিল্ডিং এর জন্য টাকা গুনে নিয়েছে, এগুলো ওর পিছনে বড় বড় মাথা আছে, তারা সব দিচ্ছে, সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছে। অনেক টাকা নাকি নিয়েছে, 5 লাখ 10 লাখ। হ্যাঁ, প্রচুর। কদিনিতে এত জমিন চারদিকে এখানে কিনছে, ওখানে কিনছে, এইসব টাকাগুলো আসছে কোথায়? ওর তো খাবার ঠিক ছিল না, ওর স্বামী ড্রাইভার ছিল, ও সে আজকের এত টাকার লোক হলো কোথেকে? ও তো লোক বেড়ে গেছে। তার উপর দিয়ে ফের বিএমএক্সের কাছে, মোটামুটি দিলওয়ারের কাছে প্রায় 1 কোটি টাকা, ফের 5টা দোকান, ফের একটা ফ্লোর চেয়েছে নাকি। এটা সত্য কতটুকু? হ্যাঁ, তো ওটা অরিজিনাল কথা, ওটা আবার কি ডুপ্লিকেট কি সারা দুনিয়া জানে। করেছে তো এত আনলিগাল কাজ, পুকুর বোঝাচ্ছে, ডোবাচ্ছে, ভাসাচ্ছে, সব এই করছে। আরো কি কি হচ্ছে দেখো, আনলিগাল কাজ যত করছে, ওসব কাজের যত টাকা নিয়ে সব উগ্রবাদী কাজ হচ্ছে। এই যে 138 নম্বর ওয়ার্ডে যে এইসব যে আনলিগের যে সমস্ত কাজগুলো হচ্ছে, এগুলো আমাদের কাউন্সিলর ফরিদা পারভিন এগুলোকে দেখা পাচ্ছে না। নিশ্চয়ই তালি ফরিদা পারভিনই তালি এইগুলো তালি করাচ্ছে আনলিগেল কাজ।
কেন ওনার তো দায়িত্ব এগুলোকে রোকা, আনলিগাল কাজকে তো রোকা ওনার এটা দায়িত্ব। তাহলে উনি কেন রুখছে না কেন? সব কাজ যখন বন্ধ তাহলে এসে এখন কাজ কেন মানে চালু আছে? এটা কি ব্যাপার আমরা তো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ হচ্ছে, টাকা দাও কাজ করো, আমাকে টাকা দাও কাজ করো, প্ল্যান ফ্ল্যান কিছু চাইনি। গুন্ডাটা হ্যাঁ গুন্ডে ট্যাক্স দাও কাজ করো, 1 লাখের জায়গায় 5 লাখ দাও, প্ল্যান করতে হবে না, কাজ করা যাবে। পিছনে কে আছে? ওর পিছনে অনেক বড় বড় হোমরা চোমরা আছে, তাদের সব সামনে শো করতে হবে। এমএলএ বলছে, এমএলএর কথা গ্রাহ্য করছে না। কারোর কথা গ্রাহ্য করছে না, আমাকে টাকা দাও, আমি টাকা চিনি, আমি অন্য কিছু চিনিনি। ফরিদা পারভিন সব নিজের মর্জিতেই কাজগুলো করছে। ও না এমএলএর কথা মানছে না কারোর কথা মানছে, ও নিজের মন মর্জি সব কাজগুলো করছে। নিশ্চয়ই কোনো মানুষের ওর উপরে হাত আছে, ওকে সাহস দিচ্ছে, ও তারই জন্য ভাবছে যে আমার ও আজ ও আমাকে বাঁচিয়ে নেবে। নাহলে এত পাওয়ার ও করতেন পাবে, কাউন্সিলর হয়ে এত তো পাওয়ার হওয়ার কোনো কিছু নেই। এমএলএর কথা মানছে না মানে তো নিজের মর্জিতে করছে, মানে নিশ্চয়ই একটা কোনো পাওয়ার আছে, সেটা তো আর বলতে পারবো না।